আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ব্রেড পাকোড়া। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানাতে পারবেন। আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। এই ব্যাটারটা এত বেশি পাতলাও হবে না, আবার এত বেশি ঘনও হবে না, মিডিয়াম করে একটা ব্যাটার তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে ছেড়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু। এবার একটু নেড়ে ছেড়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবে করে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আমার আলুর পুরটা রান্না করা হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ব্রেড পাকোড়া বানানোর জন্য প্রথমে ব্রেডগুলিকে সাজিয়ে নিচ্ছি। তারপর ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। আলুর পুর দেওয়ার পর এভাবে করে ছড়িয়ে দিতে হবে। এই কাজটা আমি চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। একইভাবে এটার উপরেও পুর দিয়ে দিচ্ছি আর এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। পুরোটা ব্রেডের উপরে আলুর পুর এভাবে করে লাগিয়ে দিতে হবে। এখন আরও একটা ব্রেড উপরে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে সেট করে দিচ্ছি। তারপর হালকা হাতে প্রেস করে দিতে হবে। এবার আমি কোনাকুনিভাবে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি বানিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি ব্রেডগুলিকে বেসনের ব্যাটারে ডুবি এক্সট্রা ব্যাটারটা জড়িয়ে গরম তেলের উপর ছেড়ে দেব। তেল ভালোভাবে গরম করে ব্রেডগুলি ছাড়তে হবে। চুলার আঁচ হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলিকে ভাজতে হবে। নিচের দিকটা লাল হয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে ব্রেডগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ব্রেড চপগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি চপ ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ব্রেড চপ বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।
ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।